গুজবের জেরে গঙ্গাসাগরগামী উত্তরপ্রদেশের বাসিন্দা ৩ সাধুকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডিহি গ্রামে। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ওই ৩ সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার গ্রেফতার করা হয় মোট ১২ জনকে। ধৃতদের সকলকে শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ৩ সাধু একটি গাড়ি ভাড়া করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। রাস্তায় রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করে তারা এসে পৌঁছন পুরুলিয়ার কাশীপুরে। বৃহস্পতিবার দুপুরে সেখানে রাস্তার ধারে গাড়ি রেখে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। সাধুরা স্থানীয় এলাকায় ভিক্ষা করে খাবার জোগাড়ের চেষ্টা করলে এলাকায় গুজব ছড়িয়ে যায় যে সাধুরা নাকি নাবালিকা অপহরণ করার চেষ্টা করছেন। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ৩ জন সাধু গাড়িতে করে যাচ্ছিলেন। গৌরাঙ্গডিহির কাছে ৩টি মেয়ে স্থানীয় কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয় বিজেপি। রাজ্য সরকারের দিকে আক্রমণ সারেন বঙ্গ বিজেপি নেতারাও। কলকাতায় এসে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। वातावरण क्यों? ये तुष्टिकरण की राजनीति ने इस वातावरण खड़ा कर दिया है कि कभी राम जन्मभूमि का अगर शिलान्यास हो तो बंगाल में कर्फ्यू जैसी स्थिति खड़ी कर दे, हिंदुओं को जश्न भी न मनाने दिया जाए, और अब हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टिकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेकर। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, সন্দেহের বশে গ্রামের লোকেরা সন্ন্যাসীদের মারধর করেছেন। ইতিমধ্যেই সাধুর অভিযোগের উপর ভিত্তি করে মামলা শুরু করেছে পুলিশ। ১২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। গোটা বিষয়টি নিয়ে তপ্ত রাজ্য রাজনৈতিক মহল। শুরু হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে কাদা ছোড়াছুড়ি। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।